আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। হঠাৎ করে ছেলের বায়না উঠলো যে সে ডাব চিংড়ি খাবে। তাই রাত্রে বানিয়ে ফেললাম ডাব চিংড়ি। আপনাদের সাথে আমার ডাব চিংড়ি রেসিপিটা শেয়ার করি। ডাব চিংড়ির জন্য আমি এখানে নিয়েছি একটি ডাব। আর ডাবটির উপরটুকু আমি চারকোনা করে কেটে ভেতরের পানি এবং এর শাঁসটুকু বের করে নিয়েছি। এখানে বাটিতে ডাবের শাঁস রয়েছে। পাশের জগটিতে আমি এখানে ডাবের পানিটুকু ঢেলে রেখেছি। এই বাটিতে রয়েছে একসাথে পোস্তদানা, সরিষা, লবণ, হলুদ, মরিচ, আদা ও জিরে বাটা এবং ৪টি কাঁচামরিচ। এখানে আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে পানি ঝরিয়ে বাটিতে রেখে দিয়েছি। আমি এখন এই ডাবের শাঁস এবং এই গোটা মশলাগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার মশলা ব্লেন্ড করা শেষ, এবার মেশাবার পালা। এবার আমি চিংড়ির সাথে আমার সেই ব্লেন্ড করা ডাবের শাঁস এবং বাকি যে আমার গোটা মশলা ছিল সেগুলো একসাথে মিশিয়ে নেব। চিংড়ির সাথে আমার বাকি ব্লেন্ড করা মশলাগুলো মাখানো শেষ। এবার আমি আমার মাখানো চিংড়িগুলো আস্তে আস্তে চামচের সাহায্যে ডাবের মধ্যে ভরে নিচ্ছি। ব্লেন্ডারের জারে যে মশলাটুকু আমার এখানে লেগেছিল আমি সেখানে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দিচ্ছি ডাবের পানি। এবার ডাবের উপরে কাটা অংশটুকু আমি এর উপরে ভালো করে সিল করে রাখবো, যাতে এর ভেতর থেকে পানি বের না হয়ে আসে। আমি ডাবটাকে স্টিম করার জন্য একটি বড় আকারের প্যান নিয়েছি। আর ডাবটিকে বসানোর জন্য আমি এর মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিচ্ছি। আমি স্ট্যান্ডের উপর ডাবটিকে বসিয়ে দিলাম। এবার আমি প্যানটিতে প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছি। এবার চুলার জাল ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে আসলাম ১.৫ ঘন্টা পর। এই হচ্ছে আমার ডাবটির এখন বর্তমান অবস্থা। ছুরির সাহায্যে আমি ডাবটির উপর থেকে ডাবের কাটা অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন আমার ডাব চিংড়ির অবস্থা। এই হচ্ছে আমার ডাব চিংড়ির ফাইনাল লুক। সাথে ছিল বেগুন ভাজা। আমি ডাব চিংড়িটি পরিবেশন করেছিলাম খুদে খিচুড়ির সাথে। আপনারা চাইলে সাদা ভাত অথবা পোলাওর সাথে ট্রাই করতে পারেন। আমার রান্নাটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।